আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 90, আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে রয়েছে বিভাগ ক, একে থেকে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 14টি, প্রতি প্রশ্ন মান 1 করে 1 × 14 = 14। প্রথম, কে প্রথম ঘোষণা করেন পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল? টলেমি, কোপার্নিকাস, পিথাগোরাস না অ্যারিস্টটল? তবে পিথাগোরাস। নিঃসূর্যের দেশ বলা হয় গ্রিনল্যান্ড নরওয়েকে, সুইডেনকে না ফিনল্যান্ডকে? তবে নরওয়েকে। কলকাতা ও গ্রিনিচের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য 5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 24 মিনিট, 5 ঘন্টা 54 মিনিট? তবে 5 ঘন্টা 30 মিনিট। প্রদত্ত কোন গ্রহটির আবর্তনের দিক সম্পূর্ণ আলাদা? বুধ, শুক্র, নেপচুন, ইউরেনাস? তবে শুক্র। আবহবিকারের ফলে সৃষ্টি হয় সোলাম আদি শিলা রেগোলিথ না জৈব মাটি? উত্তর হবে রেগোলিথ। শিলায় মরচে পড়ে যে বিক্রিয়ায় তা হলো অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রেশন, হাইড্রোলিসিস প্রক্রিয়া? উত্তর হবে অক্সিডেশন। প্লায়ার হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে ওঠে? লোয়েস, বাদাদা, সমপ্রায়ভূমি না পেডিমেন? উত্তর হবে পেডিমেন। পাকিস্তানের সল্ট রেঞ্জ একটি অবশিষ্ট পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত না ভঙ্গিল পর্বত? উত্তর হবে স্তূপ পর্বত। মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণ হলো হিমিফিকেশন, ইলুভিয়েশন, খনিজীকরণ না ইলুভিয়েশন? তবে ইলুভিয়েশন। প্রশ্ন, অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড়কে বলে টাইফুন, সাইক্লোন, হ্যারিকেন না উইলি উইলি? উত্তর হবে উইলি উইলি। পর্বতের ঢাল বরাবর শিলাস্তরের হঠাৎ নিম্নগমনকে বলে হিমানী সম্প্রপাত, বন্যা, ধস, কদর্ম প্রবাহ? উত্তর হবে ধস। উত্তরবঙ্গের ত্রাস বলা হয় তোরসা, জলঢাকা মহানদা তিস্তা নদীতে? উত্তর হবে তিস্তা নদীতে। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু, সাবরগ্রাম, ফালুট, টংলু? উত্তর হবে সান্দাকফু। যে স্কেল সর্বজনীন তা হলো বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশক স্কেল, ডায়াগোনাল স্কেল, রৈখিক স্কেল? ভগ্নাংশক স্কেল। জিওগ্রাফিক গ্রন্থটির লেখক হলেন টলেমি, অ্যারিস্টটল, কার্ল রিডার, স্পিচ? উত্তর হবে টলেমি। পরে তোমাদের হচ্ছে বিভাগ খ, দুয়ের এদের বিবৃতি হলে সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো 6টি, প্রতি প্রশ্ন মান 1 করে 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীতে বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। পৃথিবীর আবর্তন গতির জন্য নিয়ত বায়ু দক্ষিণ গোলার্ধে ডান দিকে বেঁকে যায়? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। একই গোলার্ধে দুটি স্থানের দ্রাঘিমা যোগ করে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা যায়? উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। মানচিত্র পৃথিবীর একটি দ্বিমাত্রিক উপস্থাপন? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। তৃষ্ণার্ত ফসল হলো ধান? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। ভূমিকম্প মাপার যন্ত্রটি হলো সিসমোগ্রাম? উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। ভারতের প্রথম কাপড় কল পশ্চিমবঙ্গের রিষ্টায় গড়ে ওঠে? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। ভগ্নাংশক স্কেল হলো এককহীন স্কেল? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। বিয়ের দাগের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি, প্রতি প্রশ্ন মান 1 করে 1 × 6 = 6। প্রথম, পৃথিবীর একবার পরিক্রমণ করতে সময় লাগে ড্যাশ? উত্তর হবে 365 দিন। পরের প্রশ্ন, ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশ করে ড্যাশ সংস্থা? উত্তর হবে সার্ভে অফ ইন্ডিয়া। দ্বারকেশ্বর শিলাবতী নদীর মিলিত প্রবাহকে ড্যাশ বলে? উত্তর হবে রূপনারায়ণ। ড্যাশ হলো সক্রিয় অবিরাম আগ্নেয়? উত্তর হবে স্ট্রাম্বলি। পরের প্রশ্ন, ড্যাশ স্তরকে ইলুভিয়েশন স্তর বলা হয়? বি। পশ্চিমবঙ্গের একটি খরাপ্রবণ জেলা হলো ড্যাশ? উত্তর হবে বাঁকুড়া। অতি সাম্প্রতিক প্রবাহিত ঘূর্ণিঝড় উম্পুন নামকরণকারী দেশ হলো ড্যাশ? উত্তর হবে থাইল্যান্ড। ড্যাশকে সাদা কয়লা বলে? উত্তর হবে জলবিদ্যুৎকে। সিএ থেকে স্তম্ভ মেলাও। বক্স জয়ন্তী পাহাড় হবে সেঞ্চুলা, আগ্নেয় পর্বত হবে টিবেস্টি, অযোধ্যা পাহাড় হবে গোর্গাবুরু, পারমাণবিক শক্তিকেন্দ্র হবে তারাপুর। ডিএ থেকে রয়েছে একটি বা দুটি শব্দতে যে কোনো 6টি, প্রতি প্রশ্ন মান 1 করে 1 × 6 = 6। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,757 কিমি। ক্যালডেরা কি? ক্যালডেরা হলো আগ্নেয়গিরি বিস্ফোরণ। রয়েছে পরিচালন স্রোতের প্রবক্তা? উত্তর হবে আর্থার হোমস। মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখার মান কত? উত্তর হবে 180 ডিগ্রি। পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়? দার্জিলিং। জলধরো কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের জন্য গৃহীত হয়েছে? উত্তর হবে দক্ষিণবঙ্গ। NATMO সদর দপ্তর কোথায় অবস্থিত? হবে কলকাতায়। ভারতের প্রাচীনতম তৈলখনি কোথায় অবস্থিত? আসাম। পরে তোমাদের হচ্ছে বিভাগ গ, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। প্রতিভা স্থান কাকে বলে? ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দু বা স্থান থেকে কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে প্রসারিত করলে তা বিপরীত প্রান্তে যে বিন্দু বা স্থানে স্পর্শ করে তাকে প্রথম বিন্দু বা প্রথম স্থানের প্রতিভা স্থান বলা হয়। অথবা রয়েছে সময় অঞ্চল কাকে বলে? একটি প্রমাণ দ্রাঘিমার সময় যে অঞ্চলের মধ্যে মেনে চলা হয়
তাকে বলে সময় অঞ্চল। পৃথিবীকে 15 ডিগ্রি অন্তর মোট 26টি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে। পূর্ব গোলার্ধে 14টি এবং পশ্চিম গোলার্ধে 12টি। ব্র্যাকেটের মধ্যে লিখবে কিরিবাটিতে আন্তর্জাতিক তারিখ রেখাকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা থেকে আরও 30 ডিগ্রি পূর্বে সরিয়ে দেওয়া। পূর্ব গোলার্ধে 14টি সময় অঞ্চল, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে দুটি সময় অঞ্চলের মধ্যে সময়ের পার্থক্য 1 ঘন্টা। তবে স্থানীয়ভাবে বিভিন্ন দেশগুলির মধ্যে এই পার্থক্য 15 মিনিটও হয়ে থাকে, যেমন ভারত ও নেপাল। অপসূর অনুসর অবস্থান বলতে কী বোঝো? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের একটি নাভিতে সূর্য অবস্থান করায় পৃথিবী থেকে সূর্যের দূরত্বের হ্রাস বৃদ্ধি ঘটে। এটি বোঝানো হয় অপসূর অনুসর অবস্থান দিয়ে। যেমন পয়েন্ট করবে অপসূর অবস্থান। পরিক্রমণের সময় 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 15 কোটি 20 লক্ষ কিমি। এই দিনটিকে অপসূর অবস্থান বলে। অনুসূর অবস্থান। পরিক্রমণের সময় 23 জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই দিনটিকে অনুসূর অবস্থান বলে। অথবা রয়েছে দুটি স্তূপ পর্বতের নাম লেখো। ভারতের সাতপুরা, পশ্চিমঘাট পর্বত, ফ্রান্সের ভোজ। পুঞ্জিত ক্ষয় কাকে বলে? আবহবিকারের ফলে সৃষ্ট বিয়োজিত ও চূর্ণ বিচীর্ণ শিলাখণ্ড মৃত্তিকা প্রভৃতি পুঞ্জাকারে পিচ্ছিল তলের মাধ্যমে মধ্যাকর্ষণ শক্তির টানে দ্রুত বা ধীরভাবে নিচে নেমে আসার সময় ভূগাত্রে যে ক্ষয় হয় তাকে পুঞ্জিত ক্ষয় বলে। অথবা রয়েছে ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় না কেন? জীবাশ্ম জীব অশ্ব। জীব অর্থাৎ যার জীবন আছে, এবং অশ্ব শব্দের অর্থ শিলা বা প্রস্তর। কোনো জীবদেহ শিলায় পরিণত হলে বা প্রস্রীভূত হলে তাকে জীবাশ্ম বলে। সমুদ্রগর্ভের পলি জমে পাললিক শিলাস্তর গঠনের সময় সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ চাপ পড়ে যায়। কোটি কোটি বছর ধরে পলিস্তরের চাপ ও ভূগর্ভের তাপে এই জীবদেহাবশেষগুলি প্রস্রীভূত হয়ে জীবাশ্মে পরিণত হয়, অর্থাৎ সমুদ্রগর্ভে পাললিক শিলাস্তরে জীবাশ্মে গঠিত হয়। পরবর্তীকালে পাত সঞ্চরণের কারণে বা গিরিজনীয় আলোড়নের ফলে যখন সমুদ্রগর্ভের এই পাললিক শিলাস্তর ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত রূপে ওপরে উঠে আসে, তখন জীবাশ্মগুলি ওই পাললিক শিলায় গঠিত ভঙ্গিল পর্বতেই থেকে যায়। এই কারণে ভঙ্গিল পর্বতে বিভিন্ন ধরনের জীবাশ্ম দেখা যায়। হিমানি সম্প্রপাত কি? পর্বতের ঢাল বেয়ে মধ্যাকর্ষণের প্রভাবে বিপুল পরিমাণ হিমরাশি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নেমে আসার ঘটনাকে হিমানি সম্প্রপাত বলে। সৃষ্টির কারণ: অতিরিক্ত তুষারপাত, উষ্ণতা বৃদ্ধি, প্রবল বায়ুপ্রবাহ, ভূমিকম্প প্রভৃতি কারণে হিমানি সম্প্রপাত হয়ে থাকে। অথবা রয়েছে হর্পবান কি? হঠাৎ ভারী বর্ষণের ফলে পার্বত্য অঞ্চলে যে বিশাল মাত্রায় দ্রুতগতি সম্পন্ন জলপ্রবাহ ঘটে তাকে হর্পবান বলে। এর ফলে পার্বত্য ঢালে জলপ্রবাহের সঙ্গে সব কিছু ধসে নিচের দিকে নামতে থাকে এবং ব্যাপক হারে জীবন ও সম্পত্তিহানি হয়। 2010 সালে জম্মু হাইপেন কাশ্মীরের লে উপত্যকায় হর্পবানে 250 জনের বেশি মৃত্যু হয়। পশ্চিমবঙ্গে দুটি তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রের নাম লেখো। সল্টলেক সিটি, রানারহাট, নিউ টাউন। অথবা দুটি রবি শস্যের নাম লেখো। গম, ধান, যব, শস্য ইত্যাদি। বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে? প্রাকৃতিক, ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি প্রভৃতি, অর্থনৈতিক, কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহন, সাংস্কৃতিক, জনসংখ্যা প্রভৃতি ইত্যাদি বিভিন্ন বিষয়ের কোনো একটির ওপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে বিষয়ভিত্তিক মানচিত্র বা থিমেটিক মানচিত্র বলে। উদাহরণ: নদ নদী মানচিত্র, আবহাওয়া মানচিত্র, জনসংখ্যা মানচিত্র প্রভৃতি। অথবা রয়েছে স্কেল বলতে কী বোঝো? মানচিত্র, লেখচিত্র বা প্ল্যান এ প্রদর্শিত যে কোনো দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে স্কেল বলা হয়। পরে তোমাদের হচ্ছে বিভাগ ঘ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে। 3 গুণ 4 = 12। অক্ষরেখা ও দ্রাঘিমার মধ্যে পার্থক্য লেখো। অথবা রয়েছে মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য অথবা জিপিএসের 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য অথবা ভূমিকম্পের প্রভাব সম্বন্ধে লেখো। পরের প্রশ্ন: মানচিত্রের প্রধান উপাদানগুলির নাম লেখো অথবা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরে তোমাদের হচ্ছে বিভাগ ঙ। 5-এর এর দাগের যে কোনো দুটি প্রশ্ন দেবে। প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 = 10। কলকাতার সময় যখন 8টা 25 তখন নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিম এর স্থানীয় সময় কত? অপসূর অনুসর অবস্থান বলতে কী বোঝায়? চিত্র সহ বর্ণনা দাও। ব্যবচ্ছিন্ন লাভা মালভূমি কীভাবে গঠিত হয় আলোচনা করো। তাপের তারতম্যের যান্ত্রিক আবহবিকারের 3টি পদ্ধতি চিত্র সহ বর্ণনা দাও। বিয়ে দাগের যে কোনো দুটি প্রশ্ন দেবে। প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 = 10। কলকাতা বন্দর গড়ে ওঠার কারণগুলো কী কী? এই বন্দরের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণসমূহ আলোচনা করো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর
ভূগোলের কোশ্চেন পেপার। হলো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া তো লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।